নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা হয়তো কাতলা মাছের নানান রকম রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু রিকোয়েস্ট রইল এই রেসিপিটা একবার ট্রাই করার। একঘেয়ে রান্না খেয়ে খেয়ে যখন বোর হয়ে যাবে, তখন চটজলদি কিন্তু অসামান্য স্বাদের এই রান্নাটা একবার কিন্তু বানিয়ে নিতেই পারো। রুই বা কাতলা যে কোনো মাছ দিয়ে এটা হতে পারে। পাকা রুই বা কাতলা মাছেই এই রেসিপিটা সবথেকে ভালো হয়। প্রথমেই মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে মিনিট 15 জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। রান্নাটার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে বা উপকরণ লাগবে তার ডিটেলটা পেয়ে যাবে ডেসক্রিপশানে। প্লিজ একবার চেক করে নিও। যতক্ষণ মাছগুলো ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমরা একটা কাজ করে নিই। একটা কড়াইতে সাফিসিয়েন্ট তেল দিয়ে তাতে দিয়ে দেব বেশ খানিকটা খুব ঝিরি করে কাটা পেঁয়াজ। আমি বরিস্তা বানিয়ে নেব। এই রান্নাটার জন্য বরিস্তা কিন্তু লাগবে। পেঁয়াজে ডিপ খয়েরি রং চলে আসলে সেগুলোকে তেল ঝরিয়ে একটা টিস্যু পেপারের মধ্যে ছড়িয়ে রেখে দিলাম, তাতে এর ক্রিস্পিনেসটা আরও বেড়ে যাবে। বরিস্তা আমাদের রেডি হয়ে গেছে। এবার মেন রান্নার দিকে চলে যাই। একটা ফ্রাইং প্যানে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আঁচটা একটু কমিয়ে ধীরে ধীরে মাছের পিসগুলোকে ছেড়ে দিলাম তেলের মধ্যে। 1.5 থেকে 2 মিনিট ধরে একটা পাশ আমি মাছের ভেজে নেব। মাছগুলো যেহেতু বেশ মোটা করে কাটা আর বেশ পাকা, তাই জন্যে আমাদের বেশ খানিকটা সময় আর ধৈর্য নিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, কিন্তু ভাজা হয়ে গেলে যখন নামাবো তার একটু আগে গ্যাসের ফ্লেমটা চড়া করে দিতে হবে। এতে মাছের মধ্যে যে এক্সেস অয়েলগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেলে সেই তেলে দিয়ে দেব 3-4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো গোটা রাখবো আর সেগুলো বেশ কড়া করে ভেজে তুলে নেব। তারপর দিয়ে দেব সেই তেলেই গোটা গরম মশলা ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে নেওয়া, সেটা তেলের মধ্যে ছেড়ে দেব। টমেটোগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। সব জিনিসগুলো খুব ভালো করে কষাতে হবে। টমেটো একটু গলে যাবে আর কাঁচা গন্ধ চলে যাবে। এবার এতে অ্যাড করে দেব 3 টেবিল চামচ সাদা সর্ষে আর পোস্ত বাটা। এটা আমি মিক্সিং গ্রাইন্ডারে বেটেছি। বাটার সময় অল্প নুন আর 5টা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তোমরা ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। ভালো করে কষিয়ে নিয়ে এতে দিয়ে দেব 50 গ্রাম খুব ভালো করে ফেটিয়ে রাখা টক দই। রান্নার এ পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে সর্ষে পোস্ত বাটাতেও কিন্তু অল্প একটু লবণ আছে। এর সাথে দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনি সব কিছুর স্বাদকে ব্যালেন্স করে দেবে। এই রান্নাটায় কিন্তু একটু হলেও চিনি দিতে হবে। এবার কষানোর পালা। রান্নার একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। রান্নাটা যেহেতু একদম গামাখা হবে, তাই খুব অল্প এই 1 কাপ পরিমাণের ফুটন্ত জল আমি দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠলে একে একে মাছগুলোকে গ্রেভির মধ্যে সাজিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে মিনিট 5 জন্য দমে বসিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 মুঠো বরিস্তা আর ওই ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। গরম গরম পরিবেশন করলাম বাঙালি ফ্রাইড রাইসের সাথে। সেই রেসিপিটার লিঙ্ক তুমি আমার ডেসক্রিপশানে পেয়ে যাবে। কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপিটা? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হও প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থেকো, তাহলে সমস্ত নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাবে। রিকোয়েস্ট করলাম কিন্তু প্লিজ বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো কি দুর্দান্ত স্বাদের এই রেসিপি। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।